মা একজন দিনমজুর, তাদের সংসার কোনোরকম চলে। মায়ের কাছে ছেলে আবদার করল 100 টাকা দিতে হবে। অক্ষম মা যেন তেন প্রকারে ছেলের খাই মেটাতে তার হাতে 40 টাকা ধরিয়ে দিলেন। আর সেই টাকা হাতে পেয়ে ছেলের মন ভরেনি। সে কি করলো? সেই টাকাতেই কীটনাশকের দোকান থেকে কীটনাশক ওষুধ কিনে ভরা বাজারে সবার সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। ঘটনায় জানা গেছে তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকার টুটন দাস, বয়স 26 মাত্র। রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে টাকা দেনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র তথা থানার সামনেই কীটনাশক ওষুধের দোকান থেকে কীটনাশক ওষুধ কিনে সবার সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বাজারের লোকজন অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে দমকল কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালেই চলছে তার চিকিৎসা। তার মা জানায় যে, আমি কিভাবে টাকা দেব? কোনো ক্রমে ইট ভেঙে কত টাকাই বা পায়, তবু তার হাত খরচের জন্য 40 টাকা দিলাম, আর তা দিয়েই সে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। কেমনে এবু তো দে আমাদের 100 টাকা চাইতে জানোস নি, আমি ইট ভাঙ্গাইছি আমাদের টাকলে নে দে, আমি আর 40 টাকা দেই মানে না। এই বিষ খাই পারমিতে ও আসেমতি পারমিতে বলবো ডেরে ডেরে কিটা নাম এর নাম কিটা? এর নাম কিটা? হ্যাঁ নাম কিটা? এর নাম টুটন। বয়স কত? বয়স 25 বছর ভাই। আপনার ওই ফলবাজারের সামনে একজন লোক বিষ খাইছে আর কি করে দিয়েছে। আমরা 3-4 জন ছেলেরা খবর দিচ্ছে ওরা আমরা তৎক্ষণিক গেলাম গিয়া এনে কেস রেস্কিউ করে দিয়ে। নামটাও কিছু জানা গেছে না? টুটন দাস, বয়স 26 বছর। তো এটা কি বাজার মধ্যে অপিললি বিষ খেয়ে গেছে? বাজারের মধ্যে খাই দৌড়াদৌড়ি করতেছে, পাবলিক আসতে দৌড়াদৌড়ি করছে, আমরা ধরে নিয়ে গেলাম। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।